হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি চ্যানেলের প্রত্যেককে স্বাগত। হিস্ট্রি এসএলএসটি 2025-এর এমসিকিউ সিরিজ নিয়ে তোমাদের ক্লাসে আমি শুরু করছি। এর আগে শুভদীপ স্যার তোমাদের একটা ডিটেলস ক্লাস করিয়েছিল, যেটা তোমরা অনেকেই করেছো এবং তার ফিডব্যাক আমরা যথেষ্ট ভালো পেয়েছি। তো আমরা এসএলএসটি হিস্ট্রির একটা এমসিকিউ সিরিজ চালু করছি, যেখানে কিন্তু প্রায় 500টি ইতিহাস, মানে এই যে সিরিজটা শুরু করছে এখানে 500টির বেশি কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। এবং এটা আমাদের কিন্তু এন্টার যতদিন পর্যন্ত এক্সাম না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা চালাবো, যদি তোমাদের ভালোবাসা পাই তবেই, যদি তোমাদের সাপোর্ট পাই তবেই। তোমরা ক্লাসে যারা যারা দেখছো প্রথম দিনই বলে দিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে ডেলি রেগুলার এই ভিডিওগুলো পাও। তার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো দেরি না করে আমি সিরিজটা শুরু করছি। এখানে কোশ্চেন দেবো, 4টে করে অপশান দেবো, তোমরা গেস করবে উত্তরটা দেওয়ার। পারলে কমেন্ট সেকশন খুলে রাখো, কমেন্টে সেই জিনিসটা লিখবে যে 1-এর বি উত্তর, 2-এর সি উত্তর, এরকম করে লিখবে এবং সেটা কমেন্টে অবশ্যই জানাবে। কোনো ডাউট থাকলে কমেন্টে জানাবে এবং এই কোশ্চেনের সাথে সাথে কিন্তু আমি উত্তরের সাথে সাথে বলে দেবো, ঠিক আছে? তোমরা মিলিয়ে নেবে। এই সিরিজটা কিন্তু একটানা চলতে থাকবে, তোমাদের যদি সাপোর্ট আমরা পাই, ঠিক আছে? প্রথম আমরা 1 সপ্তাহ মতো সিরিজটা চালাবো, তোমাদের সাপোর্ট পেলে সেটা কিন্তু পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ হবে, ঠিক আছে? এবং আরও বিভিন্ন রকম ফ্রি ক্লাসেস তোমাদের জন্য কিন্তু আমরা আমাদের চ্যানেলে আনবো। তো চলো প্রথম কোশ্চেন শুরু করছি। প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো? প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধান যিনি হতেন তাকে কি বলা হতো? অপশান এ গ্রামীণ, গ্রামণী, অপশান বি গ্রামমুখ, অপশান সি পাঞ্চাল, অপশান ডি বালি। কি বলা হতো? তোমরা যারা যারা উত্তরটা জানো অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্টে লেখো, টাইপ করে লেখো, ঠিক আছে? দেখবে তোমাদের কাজ হবে, এতে অনেকটা কিন্তু কাজ হবে, তোমাদের কিন্তু অনেক কিছু মনে থাকবে, ঠিক আছে? তো সঠিক উত্তর কী হবে? অপশানে গ্রামণী হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বুদ্ধ চরিতের রচয়িতা কে? বুদ্ধ চরিতের রচয়িতা কে? অপশান এ বুদ্ধ ঘোষ, অপশান বি অশ্ব ঘোষ, অপশান সি বসুমিত্র, অপশান ডি লোপামুদ্রা। বুদ্ধ চরিত্রের রচয়িতা সঠিক উত্তর কী হবে? তোমরা যারা পারবে ভিডিওটা পজ করে কমেন্টে জানাবে। আমি কিন্তু একটা বলতে বলতে চলে যাচ্ছি। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হবে অশ্ব ঘোষ হচ্ছে বুদ্ধ চরিত্রের রচয়িতা। কেউ যেন বুদ্ধ ঘোষ লিখে দেবে না, বুদ্ধ বুদ্ধ নাম দেখে, ঠিক আছে? আচ্ছা, 3 দাগের কোশ্চেন। উপনিষদের মূল বিষয়বস্তু কি? উপনিষদের মূল বিষয়বস্তু কি? অপশান এ দর্শন, অপশান বি যোগ, অপশান সি আইন নীতি, অপশান ডি ধর্ম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে দর্শন। উপনিষদের মূল বিষয়বস্তু দর্শন। আচ্ছা, অনেকেই একটা কাজ করতে পারো, তোমরা যারা যারা আমাদের এসএলএসটি হিস্ট্রি গ্রুপে জয়েন আছো, যারা নেই প্রথমত বলছি ডেসক্রিপশানে যাও, একটা ফ্রি গ্রুপ পাবে হিস্ট্রি এসএলএসটি বলে, যেখানে আমরা প্রতিদিন সিরিজ চালাবো। তো তোমরা সেখানে অ্যান্সারগুলো করে জানাবে। তোমরা একটা খাতা নেবে, খাতায় 1-এর বি, 2-এর সি, 3-এর ধরো এটা 3-এর এ হচ্ছে, তাহলে 3-এর এ লিখবে। এরকম করে করে যে কটা কোশ্চেন আলোচনা করবে, যদি 30টা কোশ্চেন আলোচনা করি, 30টা এরকম লিখে সেটা ছবি তুলে আমাদের গ্রুপে সেন্ড করবে। দেখা হবে কার কতটা ঠিক হচ্ছে। গ্রুপে অলরেডি প্রচুর স্টুডেন্ট জয়েন আছে। তোমরা যারা যারা জয়েন এখনও করোনি, এই ভিডিও ডেসক্রিপশনে এসএলএসটি হিস্ট্রি গ্রুপের লিঙ্ক পাবে, সেই লিঙ্ক থেকে কিন্তু আমাদের গ্রুপটা জয়েন করবে, সম্পূর্ণ ফ্রি। ওখানে তোমরা নিজেদের মতো আলোচনা করবে, যে কোনো জায়গায় নোট ফোট শেয়ার করবে, যাতে কিন্তু তোমাদেরই হেল্প হবে। তো চলো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে এবার 4 দাগের কোশ্চেন। কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে? কোশ্চেনের লেভেল দেখলে কিন্তু বুঝতে পারছো। কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলে জানা গেছে? বুদ্ধদেব, মহাবীর, শঙ্করাচার্য নাকি চৈতন্যদেব? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বুদ্ধদেব। বৈশাখী পূর্ণিমার রাতে কিন্তু তোমরা জানো যে একটা কিন্তু বুদ্ধ পূর্ণিমা বলেও কিন্তু বৈশাখ মাসে একটা পালন করা হয়। তো সেই দিক থেকে তোমরা কিন্তু মনে রাখতে পারো। চলো 5 দাগের কোশ্চেন এবার আসছি। ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? ভারতের বাইরে প্রথম কোন দেশে? কম্বোডিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, আর এপাশে একটা অপশান ডি আছে, ঠিক আছে? তো কোথায় কী হবে? প্রথম কিন্তু বৌদ্ধ ধর্ম প্রসার হয়েছিল ভারতের পরে। তো অপশান ডি আছে চীন। সঠিক উত্তর কী হবে? শ্রীলঙ্কা। ভারতের পরে কিন্তু শ্রীলঙ্কায় প্রসার কিন্তু হয়েছিল। তো 6 দাগের কোশ্চেনে চলে যাচ্ছি। শ্বেতম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত হয়েছিল? বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শৈব ধর্ম নাকি বৈষ্ণব ধর্ম? কোন ধর্ম শ্বেতম্বর এবং দিগম্বর 2 শাখায় বিভক্ত হয়েছিল? প্রত্যেকেই জানো জৈন ধর্ম হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 7 দাগের কোশ্চেন। আশা করছি এই কোশ্চেনগুলো তোমাদের ভালো লাগছে এবং পরীক্ষায় যথেষ্ট হেল্প করবে যদি তোমরা এরকম সিরিজগুলো করতে থাকো। এবং তোমাদের যদি সাপোর্ট পাই, আমরা দিনে 2টো, সকালে একটা, সন্ধ্যেবেলা একটা, 2টো করে ভিডিও তোমাদের জন্য আনবো। উত্তর পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? উত্তর পশ্চিম দিকে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? শতদ্রু নদী, পাঞ্জাব, বিতস্তা, হিন্দুকুশ, কোন পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে হিন্দুকুশ পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল। 8 দাগের কোশ্চেন। নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন?
নন্দ বংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছেন? তক্ষশিলাতে, কনৌজ, মগধ নাকি উজ্জয়িনীতে? কোথায়? সঠিক উত্তর কী হয়ে যাবে? তোমরা যারা যারা পাচ্ছ আশা করি কমেন্টে অ্যান্সার করছো বা খাতায় লিখছো, লিখে কিন্তু গ্রুপে দেবে, ঠিক আছে? আগে লিখে নাও, ভিডিও শেষ হয়ে গেলে গ্রুপ জয়েন করে গ্রুপে দিয়ে দেবে। সঠিক উত্তর কী হবে? মগধে, ঠিক আছে? নেক্সট 9 দাগের কোশ্চেন, হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত কার লেখা? হিউয়েন সাং, বাণভট্ট নাকি অশোক? একদম ইজি একটা কোশ্চেন, সঠিক উত্তর কী হয়ে যাবে? বাণভট্ট হয়ে যাবে, আমরা প্রত্যেকেই জানি। 10 দাগের কোশ্চেন, সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কী নামে উল্লেখিত করা হয়েছে? সম্রাট অশোকের কিন্তু অনেকগুলো আলাদা নাম ছিল, তো এখানে বলেছে শিলালিপিতে তাকে কোন নামে উল্লেখিত করা হয়েছে। শিলালিপিটা কিন্তু চেয়েছে, একটু দেখে নিচ্ছে তোমাদের অপশান, চক্রবর্তী, ধর্মকীর্তি, শৌর্যাদিত্য নাকি প্রিয়দর্শী? তো তোমরা জানো একটা পপুলার নাম প্রিয়দর্শী, সেই প্রিয়দর্শী কিন্তু তার শিলায় কিন্তু খোদিত ছিল। 11 দাগের কোশ্চেন, বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? কৌলিন্য প্রথা বঙ্গদেশে কে প্রবর্তন করেন? অপশান এ ধর্মপাল, অপশান বি বিজয় সেন, সি বল্লাল সেন এবং ডি শশাঙ্ক। তোমরা যারা যারা অ্যান্সার পাচ্ছ তারা ভাববে তোমাদের প্রিপারেশনটা ঠিকঠাক আছে, মোটামুটি চলছে। যারা পাচ্ছ না তারা ভাববে প্রিপারেশন কিন্তু নিতে হবে। তোমাদের জন্য কিন্তু আমরা এসএলএসটির একটা হিস্ট্রি ব্যাচ শুরু করছি, যেখানে কিন্তু যিনি টিচার পড়াবেন তিনি 2016 সালে তার কাছ থেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু পাস আউট হয়েছে, চাকরি পেয়েছিল প্রায় 10-12 জন। তার কাছ থেকে কিন্তু তার 15-20 জনের একটা ব্যাচ ছিল, সেখান থেকে কিন্তু অফলাইন ব্যাচ ছিল, সেখান থেকে কিন্তু 10-12 জন ছেলেমেয়ে কিন্তু চাকরি পেয়েছে। এবং যেহেতু হিস্ট্রির কোনো রকম সিলেবাস চেঞ্জেস হয়নি, তো আমরা সেই টিচারকে কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে আসছি, যিনি কিন্তু ক্লাস করাবেন। ফিজও সামান্য ন্যূনতম আমরা রাখার চেষ্টা করব, যতটা কমানো যায়। তো তিনি অফলাইনে পড়াতেন, এখন অনলাইন প্ল্যাটফর্মে আমাদের কাছে পড়াতে আসছেন। তো আশা করি তোমরা তার কাছে পড়ে অনেকটা উপকৃত হবে। এবং একটা কথা বলে রাখছি, অনলাইনে পড়ার ক্ষেত্রে একটু যাচাই করে নেবে যে কোথায় পড়ছি, তার আগে যে টিচারের কাছে পড়ছি তার কি আদৌ এসএসসি পড়ানোর অভিজ্ঞতা আছে? হতে পারে তিনি কলেজের প্রফেসর হতে পারে, গেস্ট লেকচারার হতে পারে, বা অনেক দেখা যাচ্ছে অনার্স করা, বা দেখা যাচ্ছে ইতিহাস ভূগোলে খুবই সে পারদর্শী হতে পারে, কিন্তু দেখবে তার এসএসসি পড়ানোর অভিজ্ঞতা আছে কিনা। কারণ সাবজেক্ট ভিত্তিক অভিজ্ঞতা অনেকেরই থাকে, এখানে প্রশ্ন আসে এসএসসির অভিজ্ঞতা। তো আমরা যেসব টিচারকে আনার চেষ্টা করছি, আমরা সমস্ত সাবজেক্টে আনতে পারছি না, টিচার পাচ্ছি না, যে সাবজেক্টগুলো পাচ্ছি আমরা কিন্তু নিয়ে আসার চেষ্টা করছি। তার মধ্যে হিস্ট্রিটা আমরা শুরু করছি। তো প্রথমেই বলবো, যারা যারা এই ভিডিওটা দেখছো সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বললাম জয়েন করতে, ওটা জয়েন করো, ঠিক আছে? আমার নাম্বারও পেয়ে যাবে। কোনো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, প্রত্যেকের কল তো ধরা পসিবল হয় না, হোয়াটসঅ্যাপ করবে, তোমার সময় মতো আমি কিন্তু তোমাকে রিপ্লাই করে দেবো। এবং আগামী কয়েকদিনের মধ্যে তোমাদের জন্য কিন্তু ফ্রি ডেমো ক্লাস আমরা করাবো, ওই স্যারেরই ডেমো ক্লাস করাবো। স্যারের সাথে সরাসরি কথা বলতে পারবে, সরাসরি গুগল মিটের মাধ্যমে ডেমো ক্লাস হবে, মানে যেখানে কথা বলে তাদের সাথে পরিচিতি করতে পারো। তারপরে গিয়ে কিন্তু ব্যাচ লঞ্চ হবে। তোমাদের যদি ডেমো ক্লাস করে ভালো লাগে তবে গিয়েই ভর্তি হবে, নাহলে ভর্তি হওয়ার কোনো প্রশ্ন আসছে না। এখানে আমি কিন্তু ভর্তি হওয়ার প্রমোশন করতে আসছি না, তোমাদের জন্য ব্যবস্থাটা করেছি। টিচার ভালো, টিচারটা খুবই ভালো, তার নোটসও যথেষ্ট ভালো, এবং যারা তাদের কাছে পড়েছে তারা কিন্তু খুব ভালো ফিডব্যাক দিয়েছে আমাদেরকে, তার জন্য তাকে আমরা নিয়ে এসেছি অনলাইন প্ল্যাটফর্মে। যদি ভালো মনে হয় পড়বে, না হলে পড়বে না, সেটা পরের কথা। তো গ্রুপটা কিন্তু প্রত্যেকে জয়েন করবে। তো বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে চালু করেন? উত্তর হবে কিন্তু বল্লাল সেন, ঠিক আছে? চলো 12 দাগের কোশ্চেনে চলে যাই। একটু কথা বলে নিলাম, যে কথাগুলো না বললেই নয়। আচ্ছা, কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? একদম ইজি একটা কোশ্চেন, নবরত্নের জন্য কার রাজসভা বিখ্যাত ছিল? আমি অপশান দিলাম না, সঠিক উত্তর কী হবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে? আশা করি প্রত্যেকে জানতে। আচ্ছা, নেক্সট কোশ্চেন 13 দাগের, ড্যাশ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তার করেছিলেন? কে হতে পারে? সমুদ্রগুপ্ত, কনিষ্ক, অশোক নাকি হর্ষবর্ধন? সঠিক উত্তর কী হবে? কনিষ্ক কিন্তু পামির মালভূমি অতিক্রম করে তারপরেও কিন্তু এশিয়া পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। খুবই কিন্তু ভালো ভালো কোশ্চেন। 14 দাগের প্রশ্ন, কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বইয়ের নাম কি? কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বইয়ের নাম কি? অপশান এ কাশ্মীর সমগ্র, অপশান বি রাজতরঙ্গিনী, অপশান সি রাজ চক্রবর্তী নাকি হিমাদ্রি পঞ্জি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে রাজতরঙ্গিনী। আমি কিন্তু বেশি সময় হোল্ড করতে পারছি না, তোমরা যারা টাইপ করতে বা লিখতে সময় লাগছে, আমি যেহেতু তাড়াতাড়ি করে উত্তরটা বলে দিচ্ছি, নাহলে ভিডিওটা 30-40 মিনিটের ভিডিও হয়ে যাবে, ঠিক আছে? তারা একটু ভিডিও পজ করে নেবে, আমি প্রশ্ন বলে দিচ্ছি, পজ করে নিলে, অপশানগুলো শুনে নিলে, দেখে নিলে, অ্যান্সার লিখে নিলে, তারপরে ভিডিওটা আবার চালু করে উত্তরটা দেখে নিলে, এটা তোমাদেরকে একটু করতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে? অশোক কোন শতাব্দীতে রাজত্ব করেছেন? খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী, দ্বিতীয় শতাব্দী খ্রিস্টাব্দ,
নাকি তৃতীয় শতাব্দী খ্রিস্টাব্দ? খ্রিস্টপূর্ব তৃতীয় নাকি খ্রিস্টাব্দ তৃতীয় শতাব্দী? কোন শতাব্দী? সঠিক উত্তর কী হবে? খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে কিন্তু তিনি রাজত্ব করেছেন। নিচের কোনটি কনিষ্কের রাজধানী? কনৌজ, উজ্জয়িনী, পাটলিপুত্র, পেশোয়ার। সঠিক উত্তর প্রত্যেকে জানো, পেশোয়ার কিন্তু কনিষ্কের রাজধানী। আচ্ছা, 17 দাগ, নিচের কোন শাসক মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন? মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন কে? কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক নাকি সমুদ্রগুপ্ত? দেখো এগুলো কিন্তু কনফিউজড হয়ে যায়, তোমরা যদি না পড়ো কনফিউশন হয়ে যাবে যে এ ছিল না ও ছিল, ও ছিল না এ ছিল, ঠিক আছে? সেজন্য কিন্তু ভালো করে পড়তে হবে। সঠিক উত্তর কী হবে? সমুদ্রগুপ্ত কিন্তু রাজাধিরাজ, মহারাজাধিরাজ উপাধিতে কিন্তু ভূষিত ছিলেন। একটা কথা বলছি, যে স্যারের আমি কথা বললাম তার একটা শর্ট ভিডিও, ইন্ট্রোডাকশন ভিডিও কিন্তু আমি চ্যানেলে দিয়েছি, দেখতে পারো। সেখানে ক্লাস কিছুই বলা না, উনি স্যারের নিজের পরিচয়টা দিয়েছেন। এবং আমরা চেষ্টা করব লাইভ ক্লাসগুলো, ডেমো ক্লাসগুলো হওয়ার পরে সেই স্যারের কিছু ভিডিও তোমাদের জন্য বিনামূল্যে ইউটিউবেই দিয়ে দিতে, যাতে ইউটিউবে তোমরা যারা দেখো তারা দেখতে পাও। কিন্তু সবথেকে ভালো হয় কি, লাইভ তো হচ্ছে, লাইভ তো সরাসরি কথা বলতে পারছো, তার জন্য গ্রুপটা জয়েন করে রাখলে তোমাদের খুবই হেল্প হবে। অনেক আগে থেকে জানিয়ে দেবে। আশা করছি রবিবারের দিকে একটা লাইভ ক্লাস থাকবে, ঠিক আছে? রবিবার থেকে পরপর কিন্তু কয়েকদিন চলবে। আচ্ছা, এবার আসছে আমাদের 18 দাগের কোশ্চেন। কাকে ভারতের নেপোলিয়ন আখ্যা দেওয়া হয়েছে? কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? সমুদ্রগুপ্ত, অশোক, চন্দ্রগুপ্ত নাকি হর্ষবর্ধন? সঠিক উত্তর কী হবে? সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ন বলা হয়। 19 দাগের কোশ্চেন, সমুদ্রগুপ্তের কীর্তি নিচের কোনটিতে বর্ণিত আছে? কোন জায়গায়, মানে কিসে সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণিত আছে? গিরনার শিলালিপিতে, হাতিগুম্পা শিলালিপিতে, এলাহাবাদ স্তম্ভ শিলালিপিতে, নাকি অপশান ডি একটা ওই পাশে আছে, দেখি কী আছে, অপশান ডি আছে সারনাথ শিলালিপিতে। সঠিক উত্তর কী হবে? এলাহাবাদ স্তম্ভ শিলালিপিতে কিন্তু তার যে কীর্তিকলাপগুলো সেগুলো কিন্তু সেখানে খোদিত আছে। আচ্ছা, 20 দাগের কোশ্চেন, ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত যুগকে, মৌর্য যুগকে, মোগল যুগকে, কুষাণ যুগকে? কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? সঠিক উত্তর কিন্তু হবে গুপ্ত যুগকে, ঠিক আছে? গুপ্ত যুগকে কিন্তু স্বর্ণযুগ বলা হয়। আচ্ছা, একটা কথা আমি তোমাদেরকে এখানে একটু অ্যাড করছি, সেটা হচ্ছে আমরা কিন্তু এসএলএসটি পড়াবো না। প্রথম কথা, মানে আমি তোমাদের ক্লাস করাচ্ছি, এখানে এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করছি বলে আমি কিন্তু পড়াবো না। যিনি বা যারা পড়াবেন তারা কিন্তু অভিজ্ঞ, এটা কিন্তু মনে রাখবো। অনেকে ভাবতে পারো যে আমরা হয়তো করিয়ে দেবো বা আমাদের যেসব টিচাররা আগে ক্লাস করিয়েছেন তারা করিয়ে দেন, না। যিনি করিয়েছেন তিনি নিজে শিক্ষারত অবস্থায় তিনি আছেন এবং তিনি এসএলএসটি পড়িয়েছেন, এসএসসি পড়িয়েছেন এবং অনেককে সিলেকশন দিয়েছেন, তিনি পড়াবেন, আমরা না। আমরা তোমাদের এইসব এমসিকিউ আলোচনা করে দেবো, মক টেস্ট নিয়ে দেবো, সেগুলো আমরা দেখে দেবো, কারণ স্যার তো একা সব কিছু পারবেন না প্রথমত। আর এগুলো আমরাও নিতে পারি, এই যে জিনিসগুলো এমসিকিউ আলোচনা করছি, অবশ্যই স্যারের থেকে আমরা পরবর্তীতে স্পেশাল এমসিকিউ, স্পেশাল ইম্পর্টেন্ট কোশ্চেন, তারপরে স্ট্র্যাটেজি, সেগুলো আস্তে আস্তে সবই তোমাদের জন্য আমি নিয়ে আসবো। কিন্তু আপাতত কিন্তু আমাদের এই সিরিজটা চলবে, সিরিজে তো এমসিকিউ এবং তোমাদের পরীক্ষা এমসিকিউতে হবে, তো তাতে কিন্তু খুবই তোমাদের লাভ হবে। এটা কিন্তু আমি মানে ক্লারিফাই করে দিলাম। অনেকে ভাবতে পারে যে আমরাই হয়তো ক্লাস করিয়ে দেবো, একদমই না। যার অভিজ্ঞতা আছে তিনি করাবেন, আমরা করালেও করাতে পারবো না সেটা না, কিন্তু না, করাবো না। তার কারণ কি, যার এসএসসি পড়ানোর অভিজ্ঞতা আছে, এসএসসির ফিল্ড আর অন্যান্য কম্পিটিটিভ ফিল্ড সম্পূর্ণ আলাদা। তো চলো 21 দাগের কোশ্চেন, আজকে টোটাল 30টা কোশ্চেন নিয়ে আলোচনা করবো। চলো, গুপ্ত যুগে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন? উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন, আচ্ছা আমি এখানে ঢেকে দিই, কালিদাস, বিশাখ দত্ত, ভারবি নাকি ভবভূতি? সঠিক উত্তর কী হবে? ভবভূতি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ যে এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ স্তম্ভ লেখা ছিল যেটা বললাম, এটা কে রচনা করেছে? শূদ্রক, হরিসেন, ভবভূতি নাকি ইস্যুবন্ধু? কে রচনা করেছিলেন? সঠিক উত্তর কী হবে? হরিসেন কিন্তু এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। শকাব্দের প্রবর্তন করেন কে? অশোক, রুদ্রমন, কনিষ্ক নাকি বিক্রমাদিত্য? আমরা প্রত্যেকে জানি কনিষ্ক কিন্তু শকাব্দের প্রবর্তন করেন। নেক্সট কোশ্চেন, হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলা রাজা কে ছিলেন? হর্ষবর্ধনের রাজত্বকালে সেই সময় বাংলার রাজা কে ছিলেন? লক্ষণ সেন, ধর্মপাল, ভাস্কর বর্মন নাকি শশাঙ্ক? সঠিক উত্তর কী যাবে? শশাঙ্ক। যাদের অনেকের মনে হতে পারে এত সোজা কোশ্চেন দেবে কি দেবে না, দেখো সোজা থেকে কঠিন সবই চলবে, সিরিজটা তো আজকে শেষ হয়ে যাচ্ছে না, সবই চলবে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছে? মানে ধন্বন্তরী কোন রাজার রাজসভায় ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক, বিম্বিসার নাকি সমুদ্রগুপ্ত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় কিন্তু তিনি ছিলেন। কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? কোন রাজার প্রধানমন্ত্রীর নাম ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের, হর্ষবর্ধন নাকি অশোকের? কার? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্যের
প্রধানমন্ত্রী কিন্তু ছিলেন কৌটিল্য। কৌটিল্যর লেখা বিখ্যাত বই কৌটিল্য অর্থশাস্ত্র। ঠিক আছে। কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছেন? কোন গ্রিক রাজদূত? সেলুকাস, ফাহিয়েন, মিনান্দার নাকি মেগাস্তিনিস? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মেগাস্তিনিস। ঠিক আছে। 28 দাগের কোশ্চেন এবং আমরা শেষের দিকে চলে এসেছি। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? 1001 খ্রিস্টাব্দে, 1018, 712 নাকি 760 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর কী হয়ে যাবে? 712 খ্রিস্টাব্দে কিন্তু আরবরা সিন্ধু জয় করেছিলেন। এই নোটটা তোমরা কোথায় পাবে? তার জন্য ওই গ্রুপ জয়েন করো। গ্রুপে আমি বলে দেবো, আমাদের এটা অ্যাপে, নিজস্ব অ্যাপ আছে, আমাদের অ্যাপে দেওয়া থাকবে। সেখানে যে কোনো সময় গিয়ে তুমি কিন্তু এই কোশ্চেনগুলো সব দেখতে পারবে। তো সেই জন্য এটা কিন্তু আমাদের অ্যাপে দিয়ে দেবো। কীভাবে অ্যাক্সেস পাবে না পাবে সেটা গ্রুপে বলে দেবো। তো চলো 29 দাগের কোশ্চেন। সম্রাট অশোকের সাম্রাজ্যে নিচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না? মাদ্রাজ, তক্ষশিলা, কাশ্মীর, কনৌজ। কোনটা অন্তর্ভুক্ত ছিল না? সঠিক উত্তর কিন্তু হবে মাদ্রাজ, কিন্তু তার যে সাম্রাজ্য তার ভিতরে কিন্তু অন্তর্ভুক্ত ছিল না। আজকের লাস্ট কোশ্চেন, 30 দাগের কোশ্চেন। তোমরা যদি ভালোবাসা দাও এই ভিডিও, তোমরা যদি সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট দাও। লাইক করতে হবে, যে কজন ভিডিও দেখছো সেই কজন যদি লাইক না করো, তোমরা যদি পছন্দই না করো, তাহলে আমরা কেন ভিডিও করবো, কেন তোমাদের জন্য ক্লাস আনবো? তোমরা ভিডিওগুলো লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ঠিক আছে। আর এই যে 30টা পরের দিন তাকে আমরা 50টা করে আলোচনা করতে পারি। মনে হলে সকালে একটা সিরিজ, বিকেলে একটা সিরিজ, দুটো করে সিরিজ আনতে পারি, যাতে করে তোমাদের বেশি কোশ্চেন কভার হয়। আমরা সেটা করতে পারি, কিন্তু তোমরা কতটা সাপোর্ট পাবো তোমাদের থেকে, সেটা হচ্ছে ম্যাটার করছে। সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছেন? রত্নাবলী কার লেখা? বাণভট্ট, হর্ষবর্ধন, শ্রীহর্ষ নাকি কালিদাস? কার লেখা? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে হর্ষবর্ধনের লেখা রত্নাবলী। আবারও বলে দিচ্ছি, পেইড ব্যাচের জন্য এখনই কোনো ভর্তির কথা আমি বলছি না বা কিছু না। তোমরা সেই পেইড ব্যাচের ডেমো ক্লাস কেমন হবে, একজন হিস্ট্রি টিচার তার সাথে সরাসরি কথা বলতে পারবে, কথা বলে ক্লাস করতে পারবে গুগল মিটের মাধ্যমে। তোমাদের যদি কিছু জানার থেকে, বোঝার থেকে, এবার এসএলএসটি সম্পর্কে, হিস্ট্রি কেমন কী হতে পারে, সরাসরি তার সাথে কথা বলতে পারবে। তার জন্য ফ্রি অফ কস্ট আমাদের গ্রুপটা জয়েন করে নাও। ডেসক্রিপশন থেকে আমার নাম্বারও পেয়ে যাবে, কিছু জানার হলে জিজ্ঞাসা করবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।